মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে বলতে চাই, বিদ্যুৎ কি আমাদের বাসায় মেহমান হিসেবে আসে? কারণ সে কিছুক্ষণ পর পরই চলে যায়। মাননীয় স্পিকার, বিদ্যুৎ মন্ত্রণালয়কে অনুরোধ করব, বিদ্যুৎকে যেন স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়া হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, লোডশেডিং নামক অভিশাপ যা আমাদের দেশে লাখ লাখ নারীদের অস্তিত্বের উপর আঘাত হানছে। মাননীয় স্পিকার, লোডশেডিং এ শুধু বিদ্যুৎই যাচ্ছে না, আমাদের সৌন্দর্য ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা যখন ওয়াটারপ্রুফ মেকআপ দিয়ে কোনো দাওয়াতে যাওয়ার প্রস্তুতি নেই, ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। মাননীয় স্পিকার, গরমের ঘামে আমাদের মেকআপ গুলো মোমের মতো গলতে থাকে। মাননীয় স্পিকার, তখন আমাদের চেহারা হয় কুৎসিত কদাচিৎ ভূতের মতো। মাননীয় স্পিকার, এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? মাননীয় স্পিকার, শুধু এখানেই শেষ নয়। মাননীয় স্পিকার, অনেক আশা নিয়ে আমরা যখন বিউটি পার্লার থেকে চুল স্ট্রিট করে বাসায় ফিরি, ঠিক তখনই বিদ্যুৎ মামা চলে যায়। গরমের ঘামে আমাদের সোজা চুল কোকড়া হয়ে নুডলসের মতো ঝুলে পড়ে। মাননীয় স্পিকার, তখন যে আমাদের মানসিক যন্ত্রণা হয়, তার ক্ষতিপূরণ কে দেবে? মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার বক্তব্য সংক্ষেপে পেশ করুন। মাননীয় স্পিকার, আপনি কি জানেন এই লোডশেডিং এর কারণে আমাদের দেশের অবিবাহিত মেয়েদের বিয়ে ভেঙে যায়? কারণ পাত্রপক্ষ যখন মেয়ে দেখতে আসে, ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। তখন গরমের ঘামে মেকআপ ধুয়ে আসল রূপ বেরিয়ে পড়ে। মাননীয় স্পিকার, তখন পাত্রপক্ষ না খেয়ে বাড়িতে দৌড় দেয়। এই যে বিয়ের বাজারের খরচ, তার দায়ভার কি বিদ্যুৎ মন্ত্রণালয় নেবে? মাননীয় স্পিকার, লোডশেডিং শুধু গরমই বাড়ায় না, বউ শাশুড়ির মধ্যে ঝগড়াও বাড়ায়। অন্ধকারে বউ যখন ভুল করে শাশুড়ির পায়ে পা দেয়, শাশুড়ি মনে করে ইচ্ছে করে তাকে লাথি দেয়া হয়েছে, তখনই শুরু হয় বউ শাশুড়ির যুদ্ধ। এই লোডশেডিং আমাদের পারিবারিক শান্তি তছনছ করে দিচ্ছে। মাননীয় স্পিকার, শুধু তাই নয় মাননীয় স্পিকার, দেশের বিদ্যুৎ পরিস্থিতি আজ আমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে। মাননীয় স্পিকার, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়েছে একটি হাত পাখা। ঘুমানোর সময় কে কাকে বাতাস করবে, এটা নিয়ে মধ্যরাতে কুরুক্ষেত্র বেজে যায়। মাননীয় স্পিকার, এটা কোনো সভ্য দেশের চিত্র হতে পারে না। মাননীয় স্পিকার, আপনার সময় শেষ। মাননীয় সদস্য, দয়া করে বসুন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী মহোদয়কে জানাতে চাই, আপনারা লোডশেডিং দেন ঠিক আছে, দয়া করে স্বামী স্ত্রীর ঘুমানোর টাইমে লোডশেডিং দিয়েন না, আমাদের সংসারটা বাঁচাতে দিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।